নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের লাউ দিয়ে একটা অসাধারণ ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি এখানে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল কিন্তু এখানে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আর আজকের আমি যে লাউয়ের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতে তো অপূর্ব লাগে। যে কোনো দিন কিন্তু এই গরমে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। যারা হয়তো খুব হালকা মশলায় রান্না খাওয়া পছন্দ করেন, অথচ একটু নতুনত্ব একটু ইউনিক কিছু ট্রাই করতে পছন্দ করেন, তারা কিন্তু একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি রান্নাটা শুরু করব। তার জন্য দিয়ে দেব তেলের মধ্যে প্রথমে একটা তেজপাতা আমি এখানে একটু ছিঁড়ে রেখেছি, সেই তেজপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়নে দেব। অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর আমি দেব এর মধ্যে একদম অল্প একটু সর্ষে। এখানে আমার সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি এখানে একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে রেখে দিয়েছি, মানে দু টুকরো করে রেখে দিয়েছি, সেই লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে দেখুন ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে যখন ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের আলুকে আমি এইভাবে একটু টুকরো টুকরো করে রেখেছি, সেটা টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই আলুটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব। আলুটা কিন্তু একটু এইভাবে ভেজে নিতে হবে। আলুটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। আলুটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব লাউ। এখানে লাউটা কিন্তু আমি এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই লাউটা এখানে আমি দিয়ে দিচ্ছি। লাউয়ের রেসিপি তো এখন খাওয়া ভীষণই উপকার। এই গরমের সময় আপনারা একটু লাউ খেলে দেখবেন পেটটা ঠান্ডাও করে। আর যারা লাউ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয় কিন্তু। এইভাবে আপনারা যে কোনো দিন বানিয়ে দেখবেন। দেখুন লাউটা দিয়ে কিন্তু আমি একটু সময় এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার এটাকে আবারও কিন্তু একটু সময় এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এইভাবে একটু রান্না করে নিয়েছি। এইবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি এখানে 2 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। আর এর ফলে দেখুন এই লাউ থেকে কিন্তু একটু জলও বেরিয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আদা বাটা। এখানে হাফ চামচ মতো আদা আমি বেটে রেখেছি, আর সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে কিন্তু এবার এটাকে একটু সময় খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে কিন্তু একটু সময় এটাকে নেড়ে নেড়ে একটু রান্না করে নিতে হবে। আর আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু এই গরমের দুপুরে
গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট রেসিপি। বিশেষ করে এই গরমের একদম পারফেক্ট রেসিপি এইটা। তার জন্য কিন্তু আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা আমি কেন ইউনিক বলেছি বা এটা কেন এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি বলেছি, সেটা কিন্তু একদম শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। দেখুন একদম কিন্তু কম মশলায় কম উপকরণে রান্নাটা হচ্ছে, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এইবারে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এইভাবে একটু মশলাটা মানে আদা বাটাটা কষিয়ে নিয়েছি, তবে বেশি কষানোর দরকার নেই, এর কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জল। এখানে কিন্তু আমি লাউ থেকে জল খুব একটা বেরোয়নি, তাই আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম যাতে লাউটা আলুটা সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে ঢাকা দিয়ে একটু সময় এইভাবে রান্না হতে দেব। তবে আপনাদের লাউ থেকে যদি জল বেরোয় তাহলে দেখবেন লাউয়ের জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু ঢেকে রান্না করে নেবেন তাহলেই হবে। এবারে আমি এটাকে একটু সময়, আর যদি মনে হয় যে জল দিতে লাগবে তাহলে অবশ্যই করে কিন্তু গরম জল দেবেন। এটাকে ঢাকা দিয়ে এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে একটু সময় রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, এখানে দেখে তো বুঝতেই পাচ্ছেন লাউ একদমই নরম হয়ে গেছে, আর আলুও কিন্তু এখানে এই যে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। সবজি মানে লাউ আর আলু এখানে সেদ্ধ হয়ে গিয়ে এই যে ঝোলটা এরকম হালকা মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন অল্প সামান্য একটু চিনি। এখানে কিন্তু যেহেতু এটা মানে লাউয়ের রেসিপি আর নিরামিষ রেসিপি, সেই জন্য কিন্তু অল্প একটু চিনি অবশ্যই দেবেন। এতে কি হবে, খেতে বেশি ভালো লাগবে। দেখুন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে আর একটু সময় এটাকে ঢাকা দিয়ে এই ধরুন 1 থেকে 2 মিনিট মতো এইভাবে আর একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি এখানে প্রায় 2 মিনিট মতো এইভাবে আরেকটু সময় রান্না করে নিয়েছিলাম। এর ফলে দেখুন এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, এর মধ্যে কিন্তু আমি প্রথমে যে কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা করেছি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে গরমের সময় আর দেখবেন লাউয়ের রেসিপিতে বেশি ঝাল হলে অতটা ভালো লাগে না, তাই এখানে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। তবে আপনারা যদি মনে করেন যে এর মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে বা যারা ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমার প্রায় রেসিপিটা হয়ে গেছে, তবে গ্যাসটা আমি অফ করে দেব, কিন্তু এখনও আমার রান্না শেষ হয়নি। গ্যাস আমি অফ করে দিয়েছি, আপনারা দেখুন এই যে এখানে কিন্তু গ্যাস একদম অফ করে দিয়েছি। এইভাবে গ্যাসটা অফ করে দেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, এটা দিলে কিন্তু এই সাধারণ রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। এই যে গন্ধরাজ লেবুর রস, এখানে কিন্তু অল্প একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে দেব। এটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটা ভীষণই টেস্টি হয়ে যায়, এই হালকা পাতলা রান্নাটাও। এইবারে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা লাউয়ের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।